আমাদের আজকের গল্প প্রাপ্তি। কলমের স্বপ্নাধর। ঝিনুকের মেয়ের অন্নপ্রাশনে নিমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনুকের প্রাক্তন স্বামী অজয়। আজ প্রায় 15 বছর অজয় ও ঝিনুকের সম্পর্ক। ক্লাস 9-এ পড়াকালীন দুজনের মধ্যে প্রেমের উদয় হয়। সেই প্রেম গড়িয়ে পড়ে বিয়ে অবধি। কলেজ শেষ করে অজয় খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যায়। তারপর দুজনেই ওদের সম্পর্কের কথা বাড়িতে জানায়, কিন্তু কারোর পক্ষ থেকে সাপোর্ট না পাওয়ায় ঝিনুক ও অজয় নিজেরাই কোর্ট ম্যারেজ করে সোজা অজয়ের বাড়িতে এসে ওঠে। তারপর থেকেই শাশুড়ি মায়ের নানান রকম কটূক্তি সহ্য করতে হয় ঝিনুককে। আমি ভেবেছিলাম খোকার থেকে 5 বছরের ছোট মেয়েকে বউ করব, জুটল কি একটা ধিঙ্গি। আরও বলতেন, বৌমা সঙ্গে কিছু নিয়ে আসবে ভেবেছিলাম, এ তো খালি হাতেই হাজির। সব সহ্য করেও অজয়ের ভালোবাসার টানে শ্বশুরবাড়িতে মাটি আঁকড়ে পড়েছিল ঝিনুক। বিয়ের 4 বছর পর সন্তান সম্ভবা না হতে পারায় অনেক কটূক্তি শুনতে হতো ঝিনুককে। না পেরে ডাক্তার দেখাতে নিয়ে যায় অজয় ঝিনুককে। দুজনকেই কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে বলেন ডাক্তার। কিন্তু যেদিন রিপোর্ট আসে সেদিন একটা অফিসের কাজে বাইরে যেতে হয় অজয়কে। তাই রিপোর্ট আনতে গিয়ে ঝিনুক জানতে পারে সন্তান ধারণ করতে অক্ষম ঝিনুক নয়, অজয়। ঝিনুক এই সত্যিটা অজয় ও শাশুড়ি থেকে গোপন করে অজয়ের কষ্ট হবে ভেবে আর রিপোর্ট লুকিয়ে রেখে দেয়। বাড়িতে এসে বলে, আমি কখনো মা হতে পারবো না। সেদিন অজয় বলে, চাই না আমাদের সন্তান, আমরা দুজনেই দুজনের সাথী। ঝিনুক অনেকবার বলে অজয়কে, আমরা একটি মেয়ে অ্যাডাপ্ট করতে পারি না। মায়ের দিকে তাকিয়ে অজয় রাজি হয়নি। তারপর থেকেই শ্বশুর শাশুড়ি মায়ের অত্যাচার আরও বেড়ে যায়। কথায় কথায় বলতেন, তোমার জন্য আমার ছেলের কপাল পুড়েছে। আগে মা কিছু বললে অজয় সবসময় ঝিনুকের হয়ে প্রতিবাদ করত, কিন্তু আজকাল তা আর করে না। ঝিনুক লক্ষ্য করলো আস্তে আস্তে অজয় মায়ের হয়ে ঝিনুকের বিপক্ষে দাঁড়াতো। 1 বছর যাবার পর অজয় প্রায়ই নেশা করে আসত। সংসারের অশান্তি দিনে দিনে বাড়ছে। একদিন অজয় ঝিনুককে ডিভোর্সের কথা বলে। অশান্তি সহ্য করতে না পেরে ঝিনুক নিজের বাবার বাড়িতেই চলে যায়। মেয়ের দুর্দশা দেখে ঝিনুকের বাবা অতীন রায় আর রাগ করে থাকতে পারলেন না। মেয়েকে বুকে টেনে নিলেন। অজয় ঝিনুককে ডাইভোর্স পেপার পাঠালো। অনেক বোঝানোর পরও অজয় ঝিনুককে আর ফিরিয়ে নিতে রাজি হয়নি। দুজনের বিচ্ছেদ হয়ে যায় আর অজয়ের কঠিন সত্যিটা গোপনই রয়ে যায়। 1 বছর পর নিজেকে সামলে বাবার কথায় বাবার বন্ধুর ছেলে সুমিত চৌধুরীর সাথে ঝিনুক আবার বিয়ের পিঁড়িতে বসল। সুমিত চৌধুরীর প্রাইভেট কোম্পানিতেই অজয় একটি পোস্টে কাজ করত। সুমিত ছিল বিপত্নিক। 4 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে নিজের স্ত্রীকে হারায়। ঝিনুকের থেকে সুমিত প্রায় 10 বছরের বড়। ছোট্টবেলার থেকে ঝিনুককে চিনত। বাবার বন্ধু মানে ঝিনুকের বাবার কথায় ঝিনুককে বিয়ের জন্য রাজি হয়। বেশ ভালোভাবেই বিয়ে হয়। 2 বছর পর মেয়ে হয় সুমিত ও ঝিনুকের। অনেক দ্বন্দ্বের পর মেয়েকে পেয়ে ঝিনুক নিজেকে যেন নতুন করে ফিরে পায়। মেয়ের নাম রাখে প্রাপ্তি। আজ প্রাপ্তির মুখে ভাতেই অজয় নিমন্ত্রিত হয়ে এসেছে। অজয় যাওয়ার সময় ঝিনুকের সাথে দেখা করে। ঝিনুক বলল, আবার বিয়ে করে নাও। অজয় বলল, আমি আমার পাপের ফল ভোগ করছি। তুমি চলে যাবার পর আমি আলমারিতে আমার অক্ষমতার রিপোর্ট পেয়েছি। যাই হোক, তুমি ভালো থেকো, পারলে আমাকে মাফ করে দিও। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।